কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি আর নানি তৈরি হয়ে নিয়েছি, আর সবাই কিন্তু তৈরি হচ্ছে। কোথায় যাচ্ছি আমরা? ওয়াটার পার্ক। হ্যাঁ, আমরা যাচ্ছি ওয়াটার পার্ক। কোথায় সেটা? নিকো পার্ক। নিকো পার্ক। আমরা যাচ্ছি এখন নিকো পার্কে। তো 3 দিন ছুটি, কোথাও আমরা যেতে পারলাম না। কালকে এসেছিলাম কোথাও একটা যাব বলে, কিন্তু যাওয়া আর হলো না। না কোনোখানে যাওয়ার জন্য ঘর ভাড়া, না টিকিট, না বাস, কোনো কিছুই আমরা যেতে পারলাম না। কারণ টিকিট নেই, ঘর নেই, মানে বিশাল ব্যাপার আর কি। তো অনেক চেষ্টা করেছি আমরা, তারপরে আর হলো না। তো সেই কারণে আজকে ঠিক হয়েছে, আমরা কাল রাত্রিরেই ঠিক হয়েছিল যে আমরা যাব হচ্ছে, মা কি করে দেখছিস, তো আমরা যাব হচ্ছে ওয়াটার পার্ক, মানে নিকো পার্কে যাব। তো সারাদিন জলের মধ্যেই থাকবো, কি আর করবো, সমুদ্রের মানে স্বাদটা আমরা এখানেই নেব, আর তো আমাদের কিছু করার নেই। তো এই দেখো, আমি চুলটা একদম উঁচু করে বেঁধে নিয়েছি আর রেডি হয়ে গেছি আমরা। এখন শুধু জামাই রেডি হতে বাকি। তো চলো আমরা বেরোই, তারপর দেখা হবে। কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো আমরা বেরোই, আজকে ছুটির দিনটা জমিয়ে ফ্যামিলির সাথে কাটাবো। আর আমার ফ্যামিলি বলতে জানোই তো, আমার মেয়েরাই, জামাইরা, নাতনিরা, এই তো আমার ফ্যামিলি। তো এদের সাথেই আমি সব জায়গায় যাই, সব জায়গায় ঘুরি ফিরি, সব কিছু করি। তাই জন্য দেখো, এই যে চুড়িদারটা পরে এসেছি, ওই চুড়িদারটা পরেই গেলাম। আরেকটা নিয়ে এসেছি, ওটা আর পরলাম না, ভাঙলাম না, ওটা নতুন, ওটা আর ভাঙিনি, এটা পরেই যাচ্ছি। এটাও নতুন, তোমরা জানোই। তো যাই হোক, চলো এটা পরেই যাব। আর খাওয়া দাওয়া ওখানেই করবো, নিকো পার্কেই। এখন সব রাইড ফাইড তো আমি তো আবার ওইসব চড়তে পারি না, জলের মধ্যে বসে থাকবো আমি গিয়ে, আর কিচ্ছু করবো না। রাইড ফাইড নাতনি, বড় নাতনি, জামাই, ওরা সব চাপবে, আমি আর বড় মেয়ে বাপু জলের মধ্যে বসে থাকবো। তো চলো দেখা যাক কী কী করি কি না করি। নিকো পার্ক যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা কিন্তু একটুও স্কিপ করবে না, কেউ কিন্তু স্কিপ করবে না, প্রত্যেকের কমেন্ট চাই আমি কিন্তু। তো চলো দাদা, এখনকার মতো সবাই মিলে উঠে পড়েছি গাড়িতে, আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলেছি, আবার ওখানে গিয়ে তোমাদের দেখাবো। এই দেখো, এই দেখো, আর মেয়ে বসেছে সামনে, এই যে এখানে বসেছে মেয়ে। ও মেয়ে, ওই যে হাত নাড়িয়ে দিয়েছে। তো চলো, দিদি যাচ্ছে না আজকে, কারণ দিদির শরীরটা ঠিক নেই, আর তাছাড়া দিদি পুজো টুজো এখনো শেষ হয়নি। তো দিদি আজকে যাচ্ছে না আমাদের সাথে, আমরাই যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে তারপর দেখা হবে তোমাদের সাথে। এইবার আমরা ব্রিজে উঠছি, কিন্তু আমার একটু JW মেরিয়েটে একবার যাওয়া, হ্যাঁ যাওয়া যায়, চলো একবারও যাই। চলো, বাজে খাওয়ার দাওয়া না গো, বাজে খাওয়ার দাওয়া একদমই বাজে খাওয়ার। আইটিসি রয়্যাল বেঙ্গল না, ঠিক আছে, রয়্যাল বেঙ্গল তো আরো যখন আইটিসি তে খেয়েছি খাওয়া দাওয়ার বাজে, কিন্তু রয়্যাল বেঙ্গলে খেয়েছি, JW মেরিয়েটে খাওয়ার মতন বাজে। আইটিসি খাওয়ার পিসির ছেলেরা এসেছিল না এই রয়্যাল বেঙ্গলে, হ্যাঁ এটা তো আমরা এসেছিলাম যখন শুধু 100-200টা পদ করলেই হয় না, টেস্ট হতে হবে তো। খাবার বাজে যখন অন্য কিছু খাবো যেটা ভালো লাগবে, কিন্তু যখন। আর একটা যাওয়ার জায়গার ইচ্ছে, সেটা হচ্ছে ওই জানো জায়গাটার নামটা, দিকেও বলছিলাম। সমুদ্রও আছে, পাহাড়ও আছে, ভাইজ্যাক 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 ভাইজ্যাকটা খুব পাহাড়, মানে কিন্তু বড় পাহাড় না, রকম পাহাড়। হ্যাঁ, সুন্দর নাকি জায়গাটা, ভালো, আরো ভালো করে তোলা গেছে। আমার চলে গেল, তুইও চলে যা। মারি
হাতটা খুলে দে একটু আগুন লিচেছে বল না মা, মা বল। চলে এসেছি আমরা নিকো পার্কে। চলো এখন টিকিট কাটা হবে। চলো এবার আমরা যাচ্ছি। মেন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা ওয়াটার পার্কে যাচ্ছি। হ্যাঁ, এই যে টয় ট্রেন। আর এই দেখো নানি সুইমিং স্যুট পরে নিয়েছে। এই দেখো, হ্যাঁ চাপবে চাপবে চাপবে। এই দেখো নানিকে। ওয়াটার পার্ক করে চেঁচাতে চেঁচাতে যাচ্ছে, দেখো সুইমিং স্যুট পরে। কি আর বলবো। আর ওর জামা প্যান্ট আমার হাতে। ঢুকাতে ওখানে গিয়ে ঢুকাচ্ছি। চলো মা, চলো চলো চলো। হ্যাঁ টয় ট্রেন নামবো, চাপবো, আমরা চাপবো। চলো আগে জলে যাই। চাপবো চাপবো চাপবো, তুমি চাপবে। চলো। এই দেখো, এইদিকে এসো, এইদিকে। চলে ওঠো, ঢোকো। সময় নষ্ট করো না, একদম সময় নষ্ট করো না। এখানে মিউজিক চলছে, মিউজিকের সাথে সাথে নাচতে নাচতে যাচ্ছে। দেখো দেখো। চল 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 চল। হ্যাঁ মা মা, ঠিক ঠিক। এই দেখো এই দেখো এই দেখো। চলো আগে আমরা লকারে জামা কাপড়টা রেখে নিই, তারপরে আমরা এইসব রাইড ফাইডে তো ওঠার কোনো প্রশ্নই নেই, যাবও না। আমরা শুধু জলে নেমে বসে থাকবো ওয়েবে। আমি তো কোনোটাই চাপতে পারবো না। এই যে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আমি মেয়ের একটাকে টপ পরেছি আর নিচে প্যান্ট। চলো নামবো, আর লাগবে না গরম। এই যে আমার নানি যাচ্ছে, ওই যে সব পেছনে রয়েছে। চলো এখন যাবো ওয়াটার পার্ক। তো দেখো আমরা নিকো পার্কের ভেতরে চলে এসেছি। আর এই দেখো নানি তার মিশির সাথে দৌড়ে দৌড়ে গিয়ে জলে নামছে। আর এখানে এত জোরে গান চলছে যে ভয়েস ওভার দিতেই হচ্ছে, কিছু করার নেই। আর জলে নেবেই দেখো জলে বসে পড়েছে। বলছি যে চল আর একটু ভেতরে চল। আর এই দিকটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, এত ভালো লাগছিল। আজকে রোদ্দুরটাও সেরকমভাবে মানে ছিল না, তাপটা খুব হালকা রোদ্দুর ছিল। তো এই যে দেখো সবাই মিলে আমরা জলে নেমে পড়েছি অলরেডি। আর আমাদের মিমি সোনা যে কি খুশি হয়েছে তোমাদের কি বলবো, দেখলেই বুঝতে পারবে ওকে যে ও কি খুশিটাই হয়েছে। আর আমি তো চারিদিক দেখতে দেখতে চলেছি। আর বেশি দূরে তো আমি যাব না, কারণ আমার হাতে ক্যামেরা রয়েছে। বেশি দূরে গেলে ওয়েভ ওয়েভ আসবে, জল লেগে যাবে। ওই জন্য আমি সামনাসামনি বসবো বলে যাচ্ছি। আর মেয়ে সমানে বলছে আরেকটু এসো আরেকটু এসো আরেকটু এসো, এই করছে। তবে ওয়েভটা কিন্তু এই দিকে ছিল না, এই দিক থেকে আরও ওই দিকে যেতে হবে। ওই যে পাঁচিল দেখা যাচ্ছে সোজা, ওইখানে কিন্তু ওয়েভ। তো আমরা এখান থেকেই জলে নেমে পড়েছি। এখানে অনেকগুলো ছিল, এটা ওপর থেকে জল পড়বে। সেখানে গিয়ে মেয়েরা গিয়ে একটু ওই দেখো ওপর থেকে জল পড়ছে। এখানেও বাচ্চাদের একটা খেলার জায়গা, এখান দিয়ে উঠবে, ওই দিক দিয়ে স্লিপ কেটে নামবে। তো ওই যে সেখানে গিয়েও ওই যে তার মিশির সাথে গিয়ে ওই সব করছে। আর আমরাও আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি এবার ওয়েবের দিকে। তো এত ভালো কাটিয়েছি দিনটা, তোমাদেরকে কি বলবো। আর এই সাইডে দেখো একটা ছাতা, এই যে আমার মেয়ে এখানে বসে পড়লো। এখানে সব সময় জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে। এই দেখো সব গিয়ে ওর ওপরে বসে আছে। আর মিমিকে দেখো জল থেকে সে মোটে উঠছে না, মোটে উঠছে না। তো আমিও এই সাইডে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখো দেখছো হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর এরা সব এই জলের তলায় গিয়ে বসে আছে। একটু গরমও লাগছিল, হালকা রোদ্দুরের তাপটা ছিল। আর এইদিকেও দেখো কন্টিনিউ জল পড়ছে। তো আমার
নাতনি আর মেয়ে, বড় নাতনি আর জামাই বললো ওইটার ভেতরে নাকি ওরা যাবে। তো ওই যে পাঁচিল দিয়ে ওটার ভেতরে ওরা যাচ্ছে। বাবা, আমি এসবের মধ্যে নেই, কোনো কিছুর মধ্যে আমি চাপিনি। তো আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি। আর যখন এটা হচ্ছিল তখন এত গান চলছিল যে আমি কি বলবো। তো নাতনি আর জামাই চলে গেছে, ওইটার ভেতরে কি আছে আমি জানি না, কোনো দিন জীবনেও যাব না। আমার এই জলের মধ্যে বসে থাকতেই সব থেকে বেশি ভালো লাগে। আর প্রচণ্ড ভিড়ও ছিল, খুব ভিড় ছিল। আর চলো আমিও একটু জলে নামি। আর এই দেখো আমিও জলে নেমে পড়েছি। নেমে এই যে ক্যামেরাটা এক হাতে নিয়ে জলের মধ্যে বসে আছি। ওইদিকে জামাই বসে আছে, মেয়ে বসে আছে, নাতনি বসে আছে, সব কিন্তু এখানেই রয়েছি আমরা। আমিও বসে পড়েছি। কতক্ষণ থাকবো বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জলের মধ্যে, সেজন্য আমিও জলের মধ্যে বসে পড়েছি। কিন্তু ভয়েস ওভার দিচ্ছি, প্রচণ্ড জোরে মিউজিক চলছে এখানে। তো সেই মিউজিকের ভয়ে আমি এবার ভয়েস ওভার দিচ্ছি তোমাদের কাছে। তবে মিউজিকটা চললে ভালো লাগছিল, কিন্তু দেওয়া তো যাবে না, তোমরা জানোই ভালো করে। তো যাই হোক, মেয়ের একটা কুর্তি আর একটা 3/4 প্যান্ট পরে জলে নেমেছি। আমি বুঝতেই পারছো আমার কী অবস্থা। এখানে তো এইসব ছাড়া নামতে দেবে না। বাড়ি থেকে আর জামাইয়ের ওপরের গেঞ্জিটা, ব্যাস, আর কিছু আমরা ভাড়া করিনি। কারণ এখানে সব কিছুরই প্রচণ্ড দাম। এক বোতল জল নেব, সেটাও 45 টাকা, মানে 20 টাকার বোতলটা 45 টাকা। তো বুঝতেই পারছো। এদিকে আবার সাঁতার কাটা চলছে। আর চারপাশটা এত ভালো লাগছে কি বলবো, জল থেকে উঠতেই চাইছে না কেউ, আর জল থেকে উঠতে চাইছে না। এই নানি তো সারাক্ষণ জলের মধ্যে, ওই দেখো জলের মধ্যে কি করছে। ও খুব আনন্দ পেয়েছে। আর ও ভীষণ ছোটোর থেকেই ও খুব জল ভালোবাসে, প্রচণ্ড জল ভালোবাসে। তো আমরা ভাবছি এবার ওকে সাঁতারে ভর্তিই করে দেবো, কারণ ও জলকে ভয় পায় না। ওই দেখো কীরকম জলের মধ্যে করছে, দেখছো? তো মিউজিক চলছে, তার সাথে সাথে নাচ করছে, সাঁতার কাটছে, এইসব করে যাচ্ছে। ওর জন্যই আরও আসা, দুই নাতনির জন্যই আরও আজকে আমাদের আসা। তো দেখো কি আনন্দ করছি আমরা। আমারও ইচ্ছা করছিল একবার একটু ওয়েভের ভেতরে যাই। এখন আবার ওয়েভের দিকে এসে বসেছি। এখানে এখন ঢেউটা চলছে, তবে খুব মানে ছোট ছোট ঢেউ, খুব যে বড় বড় ঢেউ তা না। অ্যাকোয়াটিকাতে কিন্তু প্রচণ্ড বড় বড় ঢেউ, এখানে জলটা একটু কম আর ঢেউটাও খুব ছোট। তো তাই জন্য ঢেউটা খুব মানে কম বলে আমি এবার ভেতর দিকে যাইনি, আমি এবার সাইডেই বসে আছি। আমি ওই ভেতরেই যাইনি, ক্যামেরা হাত থেকে পড়ে যাবে বাবা, কী দরকার। আমি একটা সাইড করে চুপচাপ বসে আছি আর তোমাদের সাথে সব শেয়ার করছি। আর চারিদিকে বাচ্চারা খেলছে, বড়দের সব নানান রকম কিছু দেখতে পাচ্ছি। আর বেশ ভালো এনজয় করছি সারাদিন। এরপর এখান থেকে উঠে আমরা যাব ড্রেস ট্রেস ছেড়ে, চান টান করে ড্রেস ফ্রেস ছাড়বো, ছেড়ে চলে যাব হচ্ছে ভেতর দিকে। আর যে রাইডগুলো আছে সেই রাইডের ওখানে আগে এসে জলে নেমে পড়েছি। জল থেকে উঠে ড্রেস চেঞ্জ করে চলে যাব হচ্ছে ওই অন্য দিকটায়, যেখানটায় আর কি তোমার অন্য অন্য যেসবগুলো আছে খেলার জিনিসপত্র, ওঠার জিনিসপত্র, সেইগুলোতে যাব। তো এই দেখো নানি কীরকম জল ঘাটছে, দেখতে পাচ্ছ? আর ঢেউটা সত্যিই ভালো লাগছিল। এই গরমের মধ্যে একটা দিন জলের মধ্যে কাটিয়ে সত্যিই কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে গেছে, শরীর একদম ঠান্ডা হয়ে গেছে। তো চলো এরপর এখান থেকে উঠবো। তো তারপরে আগে আমরা খাবো, আগে খাওয়া দাওয়া করবো, তারপরে যাব হচ্ছে ওইগুলোতে। আর 7টা 7:30 অবধি এখানে সব কিছু খোলা থাকে। তো সেই কারণে অত তাড়াহুড়ো নেই, যতক্ষণ পারি জলের মধ্যে বসে থাকি, তারপর গিয়ে ওইগুলো চাপবো। আমি তো কোনোটাই চাপবো না, একটা দুটো চাপবো যেগুলো একদম খুব নর্মাল, সেইগুলো চাপবো, বাকি ওরা সব চাপবে। তো চলো আমি শুধু আজকে তোমাদেরকে জলের দিকটাই শেয়ার করব, কারণ একটা ভিডিওতে সব কিছু দেখালে বিশাল বড় হয়ে যাবে। তো অত বড় ভিডিও দেখতে ভালো লাগবে না, তাই জন্য আমি দুটো পার্টে তোমাদের কাছে দেব। আজকে দিলাম ফার্স্ট পার্টটা জলের মধ্যে, কালকে দেব সেকেন্ড পার্টটা, যেটা আমরা মানে অন্য অন্য রাইডগুলো চেপেছিলাম সেই জায়গাটা। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানাবে। মিউজিকের সাথে দিতে পারলে আরও ভালো লাগতো। আর এই দেখো এইবার বড় মেয়ে বললো তুমি একটু জলে যাও, আমার কাছে ক্যামেরাটা দিয়ে তুমি একটু জলে যাও। আর এই দেখো আমার নানিও কিন্তু ঘুরে চলে এসছে আমার সামনে। আর আমি তো জলের মধ্যে বসে আছি আর পেছন দিকে যাচ্ছি, ক্রমশ পা দিয়ে হাঁটতে, মানে সরে 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 ক্রমশ পা দিয়ে যাচ্ছি। তো খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। এবার আমি একটু ভেতর দিকে গেছি, ভেতরে ওয়েভের কাছে গেছি।
কি করব বলো, আমি তো যেতেই পারছিলাম না। আর এখানে না বুক অব্দি জল, বুক অব্দিও না, তার থেকেও নিচে জল। তো আমি একটু গেছিলাম, আর বড় মেয়ে ক্যামেরা ধরেছিল। এই দেখো নানিকে দেখো জলের মধ্যে মিশির হাত ধরে। এই আমি আসছি এবার, এবার সবাই মিলে উঠবো, উঠে খেতে যাব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাবারের দিকে যাব। তো নানি উঠে আবার অন্য আরেকটা রাইডে চলে গেছে। এই রাইডটা দেখো এইখান থেকে শুরু, ওই ওপর থেকে নামবে, নেমে এইরকম করে ঘুরে 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 কোথায় যে গিয়ে পড়বে তার ঠিক নেই। তো নানিকে নিয়ে এখানে আমার জামাই আবার এখানটায় এসে নেমেছে এর ভেতরে। তো সেটাও দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম জামা কাপড় ছাড়ার জায়গায়। তো এখান থেকে বেরিয়ে জামা কাপড় ছেড়ে আমরা চলে যাব খাওয়া দাওয়ার ওখানে। তো সেই ভিডিওটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। এই ভিডিওটা এই অবধিই রাখলাম, জল থেকে ওঠা অবধি। তো জল থেকে নামা থেকে জলে নামা থেকে ওঠা অবধি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে তোমরা অন্য অন্য জায়গায় যেগুলো রাইডগুলো চেপেছি, ঘুরেছি, খেয়েছি, সেইগুলো দেখতে পাবে। দেখো কী অবস্থা, বাবারে বাবা, এগুলো দেখে আমার মাথা ঘোরে। আর তেমন মেঘ পড়েছে দেখো ওপরে, কিন্তু বৃষ্টি হয়নি। আমরা যতক্ষণ ছিলাম একটুও বৃষ্টি হয়নি, ভেবেছিলাম বৃষ্টি হবে। ওই দেখো নানি জলের মধ্যে, আর পেছন পেছন আমার জামাই।